আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা অপমানিত বোধ করছেন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার তাকে উদ্ধৃত করে এমনটাই বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রয়টার্সকে জানান তিনি চলে যেতে আগ্রহী, তিনি বেরিয়ে যেতে চান। রাষ্ট্রপতি আরও জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত তার চালিয়ে যাওয়া উচিত। রাষ্ট্রপতি পদ সাংবিধানিকভাবে অধিষ্ঠিত, তাই তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে গণমাধ্যমকে দেওয়া এটিই তার প্রথম সাক্ষাৎকার বলেও জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকার দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এই ভূমিকাটি মূলত আনুষ্ঠানিক, কেননা কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে যাওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণেও সন্তুষ্ট নন বলে জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জানিয়েছেন, ডক্টর ইউনূস তার সাথে প্রায় 7 মাস দেখা করেননি। তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশি দূতাবাসগুলি থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সমস্ত কনসুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল এবং এটি হঠাৎ করেই এক রাতে সরিয়ে নেওয়া হয়েছে। এতে মানুষের মধ্যে একটি ভুল বার্তা যায় যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এতে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন। প্রতিকৃতি সরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, তার কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।